মাগো আমায় দাও গো মাগো আমায় দাও গো ওই চরণে আমি মিনতি করি হিমাগো বলি মাগো আমায় দাও গো চরণ হলে মাগো আমায় দাও গো আমি বাঁচি মাগো চরণে ছাড়া গুরু চরণে ভাই গুরু বলো চরণে ছাড়া চরণে ছাড়া করো না
যুদ্ধ করতে যাই আর তো কোনোদিনই আমাকে মা বলে ডাকবে না, আমি তো কোনোদিনই মাটাকে শুনতে পাবো না। তাই সেই ছোট তরুণীকে ডেকে বললো, বাবা তরুণী, বাবা তরণী। তাই সেই তরুণী বারবার বলছি, মা গো তুমি আমাকে বিদায় দাও, তুমি আমাকে আশীর্বাদ করো, আশীর্বাদ করো। তাই সেই তরুণ মা তরুণীকে তরুণীর সর্বঙ্গে রামে নামে লিখে দিয়ে, তরুণীর সর্বঙ্গে রামে নামে লিখে দিয়ে তরুণীর মাথায় হাত দিয়ে বলো, ওরে তরুণী, আমি তোকে আশীর্বাদ করছি বাবা, তুই যেন ওই রাক্ষসের কুল থেকে মুক্তি লাভ করিস, ওই রাক্ষসের কুল থেকে যেন মুক্তি লাভ করিস, মুক্তি লাভ করি। তরুণীর মা জানতেন যে আমার তরুণী যদি রামচন্দ্রের সঙ্গে বাবা যুদ্ধ করতে যায় আর তরুণী কোনোদিনই ফিরে আসবে না, আর আমার তরুণী যদি রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে যদি মারা যায় তাহলে আমরা রাক্ষস কুল থেকে আমরা মুক্তি লাভ করব। তাই যেই না সর্বাঙ্গে রাম নাম বাবা লিখে দিলেন, তরুণী সে ছুটতে 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 গিয়ে ওই রামচন্দ্র জয়ী ঘন্টা বাজিয়ে দিচ্ছেন। কোথায় রামচন্দ্র, কোথায় রামচন্দ্র, তুমি এসো, এসো, তুমি এসো, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। রামচন্দ্র বলছে, কে, কারা তোমার স্পর্ধা, জামা বলে কোথায় রামচন্দ্র, এসো আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। দেখছে যে দূর থেকে একটা ছোট বালক, বালক তুমি ফিরে যাও বাবা, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না, তুমি ফিরে যাও। তরুণ বলল, না 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 রামচন্দ্র, আমি ফিরে যেতে আসিনি, আমি এসেছি যুদ্ধ করতে, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। রামচন্দ্র বলল, বালক তুমি যখন যুদ্ধ করতে এসেছো যুদ্ধে জয়লাভ করার জন্য তো আবার শোনো, তুমি আমার কাছে বিনা যুদ্ধে তুমি জয়লাভ করেছো, জয়লাভ করেছো, জয়লাভ করেছো। না 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 রামচন্দ্র, আমি বিনা যুদ্ধে আমি জয়ী হতে চাই না, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব, যুদ্ধ করে যদি আমি হারি তো হারবো, আজ তো জিতবো, তুমি এসো আমার সঙ্গে তুমি যুদ্ধ করো। এই বলে বাবা যেই না ধনুকের স্বর বাবা নিক্ষেপ করেছেন, অমনি এক বাণে রামচন্দ্রের রথের চূড়াকে মাটিতে নামিয়ে দিল। কে, বিভীষণ, কে, কে এত বড় তার স্পর্ধা, এ তো সামান্য বীর নয়, একটা বাণে যখন রথের চূড়াকে মাটিতে নামিয়ে দিতে পারে ও তো সামান্য জিনিস নয়। বিভীষণ বলল, প্রভু গো, প্রভু গো, ওকে যদি আপনি বধ করতে চান তাহলে ওর মৃত্যুবান আমার পৃষ্ঠে নেন। যেই না বিভীষণ পৃষ্ঠে রেখে মৃত্যুবান বাবা দিলেন রামচন্দ্রকে, রামচন্দ্র যেই না তরুণীকে বাণ নিক্ষেপ করলেন, বাণ নিক্ষেপ করছেন বাবা, তরুণীর ওই এক বাণে কাটা মরল। রাম 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 বলতে বলতে মাটিতে ভূষিত হলো। জয় রাম জয় রাম জয় জয় রাম, জয় রাম জয় রাম জয় জয় রাম, জয় রাম জয় রাম জয় রাম, জয় রাম জয় রাম জয় জয় রাম, जय राम जय राम जय जय राम, जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम, জয় রাম জয় রাম জয় রাম বলতে বলতে মাটিতে ভূষিত হলো। বিভীষণ, কে, ওকে যে আমার শত্রুপক্ষ হয়ে ওই কাটামুন্ড রাম নাম করছে। বিভীষণ কাঁদতে কাঁদতে বলল, প্রভু গো, প্রভু গো, প্রভু গো, ওই যে বালকের, ওই যে বালক যে আমার একমাত্র সন্তান, ও যে আমার একমাত্র নয়নের মণি, আমার একমাত্র প্রাণের ধন, সে বিভীষণ তোমার যে সন্তান তরুণী তো তুমি আমাকে কই আগে বলনি।
বিভীষণে কাঁদছে না রে, কেঁদে কেঁদে বলছিল প্রভু গো, প্রভু গো, আমি যদি বলতাম যে তরুণী আমার সন্তান, আমার সন্তান, তাহলে আমার তরুণী তো ওই রাক্ষস কুল থেকে কোনোদিনই মুক্তি পেত না, মুক্তি পেত না। তার জন্য আমি আপনাকে কোনোদিনই বলতে পারিনি, কোনোদিনই বলতে পারবো না। তাই সেই রামচন্দ্র আমার সেই ছুটতে 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 গিয়ে ওই তরুণীর কাটা মুন্ড হস্তে লয়ে বলছি, ওরে তরুণী, ওরে তরুণী, বাবা আমি তো এ যুগে মনোবাসনা পূর্ণ করতে পারলাম না, পারিলাম না। গত বৃন্দাবনে যেদিন ওই 24 জনের সখা নিয়ে লীলার আস্বাদন করিব, ওই 24 জনের সখা নিয়ে যেদিন আমি লীলা করব, ওই 24 জনের সখার মধ্যে তুই হবি আমার প্রধান সখা, তুই হবি আমার শ্রেষ্ঠ সখা, তুই হবি সুবল সখা, তুই হবি কলিকালে গৌরী দাস। তবে সেই গৌরী দাস খোল বাজাচ্ছেন আর শ্রীবাস করতাল বাজাচ্ছেন। তাই শ্রীবাসের করতালে কি বলে বাজছেন গো? শ্রীবাসের করতালে যে করতাল বাজে করতাল, বলি করতালে বলে করতাল, বলি করতালে বাজে করতাল, করতালে বলে করতাল, করতালে বাজে করতাল, আরে করতালে বলে করতাল, করতালে বাজে করতাল, করতাল, করতালে বাজে করতাল। তোমরা করে করে তালে দিয়ে বলো করতালে বলে, আরে করে করে তালে সেই করতালে বলে করতাল, করে করে তাল দিয়ে বলো করতাল বলে করতাল। তোমরা তাল দাও মাঝে ফাঁকে দাও, করতালে বাজে ফাঁকি দাও, তাল দাও মাঝে ফাঁকি দাও, তাল দাও মাঝে ফাঁকি দাও, তাল দাও মাঝে ফাঁকে দাও, করতালে বলে করতাল, তাল দাও মাঝে ফাঁকি দাও, করতালে বলে করতাল। করতাল কি বলছেন? করতাল বলে করতাল কি বলছেন? তোমরা করে করে তাল দাও, তাল দাও আর ফাঁকে দাও, তোমরা তালে তালে তোমরা পুত্র পুত্র নাতি নাতনি পতি সময় পেলে তোমরা তালে তালে তোমরা ঘরের কাজ সব সামালো, ঘরে কাজকর্ম করো, আরে তাল আরে ফাঁক পেলে তোমরা আমাকে, যখন ফাঁক পাবে তখন তোমরা আমাকে ডাকো। হরি বল হরি বল। বাবা করতালি দিলে কি হয়? বলছে করতাল বলে করতাল, করতাল করতাল, করতালে দিলে কি হয়? আমাদের এই যে নরদেহ বাবা, এই দেহেতে কিন্তু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য 6টি যে ভূত আছে, 6টি খারাপ খারাপ জিনিস আছে, ওই জিনিসগুলোই আমাদের ক্ষতি করে। কিন্তু করতালি দিলে সেগুলো কিন্তু এ দেহ থেকে সবকিছু উড়ে চলে যাবে, থাকবে না। তদ্রুতার প্রমাণ ধরুন এটা একটা বৃক্ষ, এই বৃক্ষের উপর যদি কতগুলো পাখি থাকে, দিদি বাবা তালি মারা হয়, কি হয়? কি হবে? উড়ে চলে যাবে গো, পাখিগুলো উড়ে চলে যাবে। তাহলে আমাদের এইটাকে দেহ বৃক্ষে, যে বৃক্ষে যে পাখিগুলো আছে, যেগুলোতে আমাদেরকে ঠিক থাকতে দেয়নি, যেগুলো আমাদের খারাপ পথে নিয়ে যায়, সেগুলো কিন্তু তালি দিলে কিন্তু সকলে উড়ে যায়। তাই সকলেই তালে তালে, কেমন আমার সঙ্গে সঙ্গে মায়েরা, বাবারা, আমার ভাইয়েরা সকলেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हे हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। কি গো, কি আপনাদের কি ভগবান হাত দেয়নি নাকি? হাত দেয়নি? ওই কাদের কাদেরকে হাত দেয়নি? ওই হাতগুলো তুলুন দেখি, কাদেরকে হাত দেয়নি? আমি বলেছি কাদেরকে হাত দেয়নি তারা হাত তুলুন। ওই কাদের কাদেরকে হাত দিয়ে দেখি, হাত কারো দেখি দেখি। তাহলে হাত থাকতে সেবা করছে না কেন? শাস্ত্র বলছে লাজ লজ্জা ভয় তিন থাকতে নয়, তাই তো?
সকলে আমার সাথে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওই পেছনকার গুলো দেখছি সব ফাঁকি দিচ্ছে তাই না? এদিকে কতগুলো এই সামনে যারা বসছেন তারা দেখছে না দিলে বাবা উপায় নেই, আর যারা দেবে না তার জন্য তারা সব আশপাশে আড়ে আড়ে সব বসে আছে। শাস্ত্রে কি বলছে জানেন? আশ্রয় করিয়া নাহি ভজে তারে কৃষ্ণ নাহি তজে আর সবই মরে অকারণ। আশ্রয় করে যদি ভজন সাধন বাবা না করা কিন্তু অকালে মারা যাবে, কিছু করার নেই। আর আমি একটু কানে কালা, আমার এই যে তোমরা কেউ কিছু বাজাবে না, ঠিক আছে? আমি বলবো আমার এই মায়েরা বাবারা সকলে বলবে, কেন আমি শুনতে পাই না তো, যন্ত্রের সঙ্গে মিশে যাচ্ছে তাই না? সকলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন বাহ 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 বাহ, এই তো হরিবল হরিবল। এখনো মানে মাঝে মাঝে ফাঁক আছে, একসঙ্গে হচ্ছে না তো, জোর লাগছে না না, চটাস চটাস করছে। সকলে হরে কৃষ্ণ কৃষ্ণ বলাও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভজ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ তাই বল, হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। বাহ বাহ, এই তো কত সুন্দর কত সুন্দর ভালো লাগে। আমাদের ওই সাইডে আপনারা যেভাবে ধ্বনি দিলেন, কিন্তু আমাদের ওইদিকে মাদেরকে বলে বলে পাওয়া যায় না, হরিবল। মাঝে মাঝে ধ্বনি না দিলে হবে। তাই খোল বাজাচ্ছেন কে না গৌরী দাস, করতাল বাজাচ্ছেন শ্রীবাস বাবা, আর তার মাঝখানে নৃত্যকে করছেন আমার গৌর সুন্দর। কেমন নৃত্য করছেন গো? আজ ধীরে ধীরে নাচেন গোরা, ধীরে ধীরে নাচন গোরা, ধীরে ধীরে নাচেন গোরা, ধীরে ধীরে নাচন গোরা, ধীরে ধীরে নাচন গোরা, ধীরে ধীরে নাচে গোরা, ধীরে ধীরে নাচে গোরা, ধীরে ধীরে নাচে গোরা। কোটি দুলাইয়া কোটি দুলাইয়া ধীরে ধীরে নাচে গোরা, ধীরে ধীরে নাচে গোরা, কোটিয়া দুলিয়া কোটিয়া দুলিয়া। আজ ধীরে ধীরে নাচে গোরা, কোটি দুলাইয়া কোটি দুলাইয়া। ধীরে ধীরে নাচে গোরা, কোটি দুলাইয়া কোটি দুলাইয়া। হরে ধীরে ধীরে নাচে গোরা, ধীরে ধীরে নাচে গোরা, কোটি দুলাইয়া কোটি দুলাইয়া। ঘোড়ার গলে বনমালা দোলে, বলে বনমালা দুলে, গলে বনমালা দোলে, বলে বনমালা দুলে, মালা হেলিয়া দুলিয়া আরে হেলিয়া দুলিয়া, গোরার গলে বনমালা দোলে, বনমালা গালা দুলে, হেলিয়া দুলিয়া হেলিয়া দুলিয়া।
বলুন কে? না নিতাই। তা নিতাই কেমন নৃত্য করছেন? আমার নিতাই নাচে কাছে কাছে, আরে নিতাই নাচে কাছে কাছে, আরে নিতাই নাচে কাছে কাছে, আরে নিতাই নাচে কাছে কাছে, নাচে রে আমার নিতাই নাচে, নিতাই নাচে কাছে কাছে, নিতাই নাচে কাছে কাছে, গৌরী ঢোলে পড়বে বলে নিতাই নাচে কাছে কাছে। আরে গৌরী ঢোলে পড়বে বলে নিতাই নাচে কাছে কাছে, আরে গৌরী ঢোলে পড়িবে বলে নিতাই নাচে কাছে কাছে। আরে গৌরী ঢোলে পড়বে বাজে, নিতাই কাছে আরে গৌরী ঢোলে পড়বে বলে আর নিতাই নাচে কাছে কাছে, নিতাই গৌর সুন্দর কাছে কাছে কেন নৃত্য করছেন? হ্যাঁ, না যদি গৌর চাঁদা নৃত্য করতে করতে ঢলে পড়ে যায় তাহলে আমি ধরবো। তাই এই দুই প্রভু নৃত্য দর্শন করে বাবা আরেকজন থাকতে বলেন কে? কে? দেবাদেব ভোলানাথ মহেশ্বর শিব ঠাকুর অদ্বৈত প্রভু। জয় বাবা বলে বাবা। তাই তিনি কেন নৃত্য করছেন? কেমন নৃত্য করছেন? কেমন নৃত্য করছেন? আচ্ছা অদ্বৈত নাচে, আরে অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, 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 আরে অদ্বৈত নাচে রে, ওরে জোরে জোরে লম্ব দিয়ে অদ্বৈত নাচে রে, জোরে জোরে লম্ব দিয়ে অদ্বৈত নাচে রে, ওরে জোরে জোরে লম্ব দিয়ে অদ্বৈত নাচে রে, জোরে জোরে লম্ব দিয়ে অদ্বৈত নাচে রে, বম বমে বমে বলে অদ্বৈত নাচে রে, বম বম বলে বলে অদ্বৈত নাচে রে, আরে বম বমে বম বলে অদ্বৈত নাচে রে, আজ পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচ। আরে জোরে জোরে লম্ব দিয়ে অদ্বৈত নাচে রে, আরে জোরে জোরে লম্ব দিয়ে, 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 আজ অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত প্রভু আজ পেয়েছি পেয়েছি বলে চেয়েছি চেয়েছি বলে বাবা খুব আনন্দ নৃত্য করছেন। তাই অদ্বৈত ঠাকুর কি বা চেয়েছিলেন আর তিনি কি বা পেয়েছেন? অদ্বৈত মহাপ্রভু তিনি কি চেয়েছিলেন? না তিনি গঙ্গার জলে গিয়ে একটা তুলসী পত্র হস্তে লয়ে এক টন্ডুল গঙ্গা জল নিয়ে এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে তিনি সেই গৌর হরিকে আহ্বান করেছেন। আহ্বান করিছে হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা দীনা বন্ধু জগৎপতে গোপে সর্বগোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, ওগো দয়াময় ওগো গৌর হরি গৌর হরি তুমি একবার এসে দেখে যাবে কলিযুগের মানুষের কি দুর্দশা। সাধু গুরু বৈষ্ণবদের কি অত্যাচার, তুমি একবার কৃপা করে এই ধরা ধামে এসো হরি বল হরি বল। তাই যেই না অদ্বৈত ঠাকুর একটা তুলসী পত্র হাতে লয়ে এক গলা জলে নামে হাতে এক টন্ডু জল নিয়ে গৌরহরকে আহ্বান করছেন বাবা। গৌরসুর কিন্তু সঙ্গে সঙ্গে আসেনি, 52 বছর পরে আমার গৌর হরি। আর যেই না গৌর হরি আমার বাবা গৌর সুন্দর 52 বছর পরে আমাদের সকলেরই মনের ভয় কেটে গেল। তাহলে অদ্বৈত প্রভু হচ্ছেন 52 বছরকার বড়, আর অদ্বৈত ঠাকুর থেকে আমার এই গৌর সুন্দর হচ্ছেন 52 বছরকার ছোট। হরি বল হরি বল, 52 বছর করে লেন। আর যেই নি বাবা এই কলিকালের গৌর সুন্দর আমাদের আর কারোর মনে ভয় আছে গো? ভয় নেই। কি বলছেন? আমাদের আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো। আর চিন্তা নাই গো, বলি এবার আমাদের গোড়া এলো আর চিন্তা নাই গো, এবার
গৌরকে আহ্বান করে এনেছিলেন, আমাদের আর কোনো চিন্তা নেই। তাহলে আমরা একটু এই গৌরকে যে এত কষ্ট করে যে আহ্বান করে যাবো বা না হলো, তার জন্য একটা গৌরের গুণগান আমরা গাইবো। কেমন? সকলে উলুধ্বনি শঙ্খধ্বনি মায়েরা সকলে দিবেন। কেমন? আজ গৌর এলো রে উলুধ্বনি আমাদের সোনার নদিয়া, উলুধ্বনি হরিধ্বনি সবই তো শোনা যায় আমাদের গৌরে। আমাদের গৌরে লোরে এই সোনার নদিয়া বলো জনে হরি জনে সবই তো শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর। আমাদের গৌরে লোরে এই সোনার নদিয়া বলো জনে হরি জনে সবই তো শোনা যায় আমাদের গৌরে লোরে। বাবা গৌরকে একা এসেছেন? এই যে বড় যে গৌরীকে এসেছেন না কাউকে সঙ্গে করে এনেছেন গো? মায়ের কি গৌরীকে এসেছেন? হ্যাঁ কে এসেছেন তাই না? গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, হে গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। বাবুর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌরে লোরে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। আমাদের গৌর আজ এই লোক গৌর এসেছেন, অমনি কি হচ্ছেন? ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে, ওই শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়। শান্তিপুরের ডুবু ডুবু নদী ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদী ভেসে যায়। আয় আয় তোরা নাদনে বিজতি ছুটে ছুটে আয়। আরে আয় আয় তোরা নাবি নিবি রে ছুটে ছুটে আয়। আয় আয় তোরা নাদনে বিজতি ছুটে ছুটে আয়। আরে আয় আয় তোরা নাবি নিবি রে ছুটে ছুটে আয়। আজ গৌর এলো রে সোনার নদিয়া, ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় মোদের গৌর এলো রে। হরি বল তাই গৌর হরি মায়েরা উলুধ্বনি দিচ্ছেন তো। বল হরি বল। তাই এই তিন প্রভু নিত্য দর্শন করে, আচ্ছা বাবা দেবাদেব ভরনাথ শিব ঠাকুর, আচ্ছা বলুন তো এই গ্রামের মায়েরা শিবের মাথায় জল ঢালতে কজন গেছেন দেখি? গেছেন তো? তো শিবের মাথায় জল যে ঢালেন তো কি বলি ঢালেন? এর কিছু তো নিয়ম আছে। ও ভরনাথকে বর চাও যে কৃষ্ণ নাম করতে পারি। সে ভালো কথা। কেন মায়েরা শিবের মাথায় জল ঢালতে যান? না শিব হচ্ছে পরম বৈষ্ণব, শিবের কোনো অহংকার নেই, তাই না? তাই প্রত্যেক মায়েদের মনের একটাই বাসনা, এ শিব ঠাকুর তোমার মাথায় আমরা যে জল ঢালছি, আমাদের প্রতি পুত্র সন্তান সকল যেন ভালো থাকে, সুস্থ থাকে, সকলকে যেন তুমি ভালোকে দিও। তাই গৌর হরি বল, হরি বল হরি বল।
হরি বল হরি বল। তাই মা পার্বতী একদিন মনে মনে চিন্তা করছিল যে প্রভু তো তোমাকে একটা আমি কথা বলতে চাইছিলাম, আচ্ছা বলবো ভাবি কিন্তু বলতে পারি না। এই সারা বিশ্ব ব্রাহ্মণে এত অলংকার থাকছে, তুমি সর্ব অঙ্গে মেঘা ছাই বস্ত্র আর গলায় পড়ে আছে রুদ্রাক্ষ ফল। তো প্রভু তো এই রুদ্রাক্ষ ফলগুলো যে তুমি অঙ্গে ধারণ করেছো, তো এত ভালো ভালো পোশাক থাকতে শাস্ত্রে তুমি ছাই বস্ত্র রুদ্রাক্ষ ফল, তো এই ফলগুলো কোথা থেকে সৃষ্টি হয়েছে তোমাকে বললে ভালো হতো। আচ্ছা পার্বতী, তুমি এতদিন পর আমাকে জিজ্ঞাসা করলে? হ্যাঁ প্রভু, আমার এতদিন পরে মনে পড়েছে, বলবো মনে করে কিন্তু বলতে পারি না। কেন আমি এই রুদ্রাক্ষ মালা পড়েছি আর সারা অঙ্গে ছাই ভৎস মেখেছি তা তুমি শুনবে? বলো। জানো পার্বতী, যেদিন ওই সমুদ্র মন্থন হয়েছিল সেদিন উঠে এসেছিল একে একে পারিজাত, পুষ্প, ঐরাবত, হলাহল, অমিত ভাণ্ড, এইভাবে অনেক কিছু উঠেছিল। একে একে যে যা পারল লয়ে চলে গেল। অবশেষে পড়ে রইল ওই কালকুট বিষভাণ্ড। আমি ভাবলাম ওই বিষভাণ্ডটা হয়তো আমার জন্যই পড়ে আছে, তাই আমি সজোরে তাকে গ্রাস করলাম। আর যেমনই না আমি পান করলাম, পান করে দেখলাম বিষ তো নয়, যেন আমার মৃত্যু। তাই যন্ত্রণা সহ্য করতে না পেরে চোখ দিকে গড়িয়ে এলো এক ফোঁটা জল। আচ্ছা, দেখি এক ফোঁটা জল তো নয়, একমুখী রুদ্রাক্ষ। গড়িয়ে এলো 2 ফোঁটা জল, 2 মুখী রুদ্রাক্ষ। গড়িয়ে এলো 3 ফোঁটা জল, 3 মুখী রুদ্রাক্ষ। গড়িয়ে এলো 4 ফোঁটা জল, 4 মুখী রুদ্রাক্ষ। গড়িয়ে এলো 5 ফোঁটা জল, 5 মুখী রুদ্রাক্ষ। পার্বতী, আমি এই বলতে বলতে দেখতে দেখতে অচৈতন্য হয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পরে যখন আমি চৈতন্য ফিরে পেলাম, দেখলাম আমার চারিদিকে পড়ে আছে এই মালাগুলো। আর এই মালাগুলোকে আমি সুতা দিয়ে গেঁথে গলায় পড়েছি। আর ওই তীব্র যন্ত্রণা সহ্য না করতে পেরে ওই ছাই ভস্ম আমি গায়ে মেখেছি। এদিকে আমি ভুল করেছি পার্বতী। না না দাঁড়াও, ভোলো না, আগে তোমাকে একটা প্রণাম করি। তাই মা পার্বতী আমার ভোলানাথকে প্রণাম করলো, আর প্রণাম করে বলল, প্রভু আমি তো বুঝতে পারিনি যে তোমার এই রুদ্রাক্ষ ফলগুলো তোমার চোখের জল থেকে সৃষ্টি। তো তোমার চোখের জল থেকে যে ফলগুলোর সৃষ্টি, তুমি যে ফলগুলো তুমি অঙ্গে মানে গেঁথে তুমি গলায় পড়েছো, তার মতো অলংকার আর এই সারা বিশ্ব ব্রাহ্মণে খুঁজে গেলেও পাওয়া যাবে না। তাই